বসিয়ে দিয়েছি কড়া। কাঁকরোল ভাজা, এই করলা ভাজা হয়ে গেছে। এবার আমি ভেজে নেব আলুটা। মোচার আলু করবো, মোচা ঘন্ট চিংড়ি মাছ দিয়ে, আর চিংড়ি মাছের মাথা বাটা, করলা ভাজা, চিচিঙ্গে ভাজা। এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু হবে। তো করলাটা তো ভাজা হয়ে গেছে। এবার এই যে এবার ওই মোচার আলুগুলো একটু ভেজে নিচ্ছি। এই যে আলুটা ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নিচ্ছে আলুগুলো। এবার আমি চিচিঙ্গেটা ভালো করে ভেজে নেবো কড়াইতে। তার জন্য দিয়ে দেবো তেল। চিচিঙ্গে ভাজায় দেবো কালো জিরে। ওমা দেখি ওটা ভিজে প্যান্টটা, ভিজে এটা যা পরে আয় দাদার কাছে, যা দাদার কাছ থেকে প্যান্ট পর, কিন্তু মাল লাগাবো নাই বলে দিলাম। হ্যাঁ দাদা কি, দাদা নেই বাড়ি। এই যে দিয়ে দিলাম লঙ্কা, দিয়ে দিচ্ছি খানিকটা পেঁয়াজ, আর দিয়ে দেবো এই যে চিচিঙ্গে। এটা ভালো করে ভাজবো আমি। নুন দিয়ে দিচ্ছি, জল বেরোবে চিচিঙ্গে দিয়ে। হলুদ, এটাকে মিক্স করে নিচ্ছি। ভাজা হতে থাকুক। রেখে আইসে তালি। এই যে চিচিঙ্গে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার এটা রুটি কিংবা গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। তো দাঁড়াও মাছ ভাজি তারপরে দেবো। এবার আমি ইয়েটা করে নেবো, চিংড়ি মাছটার মাথা ভেজে নেবো। একই প্রসেসে, যে প্রসেসে আমি রান্না করি চিংড়ি মাছটা, সেইভাবে করবো বাটাটা। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এই যে বেশ খানিকটা কালো জিরে, এই যে দিয়ে দিলাম মাথাগুলো। হলুদ দিয়ে দিচ্ছি বেশ খানিকটা, দিয়ে দিচ্ছি লবণ। এদের মধ্যে একই রকমভাবেই করছি। রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এই যে বেশ কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না এগুলো। বাটি কি করবা, বাটি কি করবা শুনি? দেখ দিদি কি করছে, দেখাই যা। সেটা এবার ভালো মতো ভাজা হোক। এই যে আমার কিন্তু পুরো ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নেব, মিক্সচারে নামিয়ে নিচ্ছি।
মিক্সচারে নামিয়ে নিলাম। এবার কড়াইতে দিয়ে দেবো তেল মোচাটা বসানোর জন্য। মোচাটা বসিয়ে নেবো এবার। কড়াইতে বেশ পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, যেটা আর কি মোচাই দেবো। মোচাতে জিরে তেজপাতা না দিলে ভালো লাগে না। দিয়ে দিচ্ছে যে তেজপাতা, দিয়ে দিচ্ছে যে পেঁয়াজ রসুন, চিংড়ি মাছ, চেরা কাঁচা লঙ্কা, এটাকে ভালো একটু ভাজা করবো। নুনে ভাত করে নিয়েছি, ভাতটা নামানো হয়ে গেছে। এবার একটু ভাত থেকে ভাতটা নামানো কমপ্লিট। এবার আমি একটু দিয়ে দেবো মশলা। এই যে মিট মশলা সম্পূর্ণটাই দিয়ে দেবো। হলুদ পরিমাণ মতন, নুনটা একটু অল্প দেবো, যেহেতু সেদ্ধ করে নিয়েছিলাম মোচা যখন, তখন নুন দিয়েছিলাম, তো অল্প একটু নুন। আচ্ছা, এবার ভেজে রাখায় যে আলুগুলো দিয়ে দেবো। ভালো মতন কষাতে হবে। মোচাটাকে আমি একটু চটকে নিলাম, চটকে নিলে কি কাদা কাদা হয়তো ভালো। তো এই যে মোচাগুলো দিয়ে দিচ্ছি এবার। চটকে জলটা বার করে নিয়েছি থেকে। ব্যাস, এবার ভালো করে ভাজতে হবে।
ভাজা ভাজা হতে থাকুক। এরকম আমার কিন্তু মোচাটা রেডি হয়ে গেছে। একটু দিয়ে দিচ্ছি মিষ্টি, মিষ্টি না দিলে মোচা অসম্পূর্ণ। আচ্ছা, আর নামাবো এখন। এই জন্য দেবো একটু গরম মশলা। মানিক, আমি কিন্তু বলেছি কোনো জিনিসে হাত দেবা না, একটু পরিষ্কার করার দরকার। এই যে গরম মশলা দিয়ে দিলাম অল্প করে, দিচ্ছি, দাঁড়াও। মাছ মাছ দিয়ে নিই। এটা মাছ গম বলো, গম। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। ও, আরেকটা দেবো। এবার আমি এটাকে নামিয়ে নেবো। মোচাতে একটুখানি যদি তেল মশলা বেশি করে না দেওয়া হয় তাহলে কিন্তু মোচা খেতে একদমই ভালো লাগে না। আমার কাছে তো লাগে না, কার কাছে কেমন লাগে আমি বলতে পারবো না। আমার কাছে কিন্তু ভালো লাগে না, পরিষ্কার কথা। মোচাতে তেল মশলা যা যা লাগবে সব কিছু একটু বেশি বেশি করে দিতে হবে, বেশি করে, তাহলে খেতে ভালো লাগবে। মেয়েরে ফুটে ফুটে দিতে হচ্ছে আমার। মাছ দিয়েছি, ওগুলো আগে খেয়ে নাও, তারপরে আবার দেবো। খেয়ে নাও, খেয়ে নিয়ে তারপর চান করবা। মানুও পড়ে যাবে মশলা। এনে হাতে নে, এনে ফু দিয়ে দিচ্ছি। নে 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 নে, পড়ে যায় না জানো। এনে এটার সাথে করে নিয়ে যাও, বা ঘরে বসে মেঝেতে বসে খাওগে। ধরো, নিয়ে যাও, ঘরে যাও নিয়ে। আচ্ছা, এবার আমি করে নেব চিংড়ি মাছের মাথা বাটাটা। একটুখানি তেলের পরে একটু বাস মানে জাস্ট শুকনো শুকনো, একটু পাতলা হয়ে গেছে মিক্সচারে করার পরে, তো একটু শুকনো শুকনো করে নেব। আচ্ছা, কড়াইতে দিয়ে দিচ্ছি এই যে কালো জিরে, দিয়ে দিচ্ছি এই যে বাটাটা। এটা এবার পুরো শুকিয়ে নেবো আমি, অনেকটা টাইম ধরে শুকাবো। খাবা না মা? কেন? ও,
তারপরে নাই বাবা, বিছানায় উঠে দেখ আবার বিছনা কি করেছিস মনা, তুই কিন্তু মার খাবি আমার কাছে। এটা শুকনো হতে থাকুক। এই যে চিংড়ি মাছের মাথা বাটাটা আমার কিন্তু পুরো অলমোস্ট রেডি। এবার আমি এটাকেও নামিয়ে নেবো। এটা আমার বরের খুবই পছন্দের একটা খাবার, মানে তো খুবই পছন্দ করে। তো আমার কিন্তু হয়ে গেছে সব কিছু রান্না করা। তো দেখিয়ে দিই তোমাদেরকে একবার আজকের লাঞ্চের মেনুতে কি কি আছে। দেখো ঘরদোর গোছানো হয়ে গেছে, এখন শুধু ঘরটা মুছবো, বাসনগুলো ধোবো, আর মেয়ের স্নান করাবো, নিজে স্নান করবো, ব্যাস। তো এই যে গরম গরম ধোয়া ওটা ভাত, যেটা উনুনে করেছি আজকে ভাত, আমি শান্তি পেয়েছি উনুনে করে আর কি। এই যে করলা ভাজা, যেটা আমার জন্য, চিচিঙ্গে ভাজা পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, রসুন দিয়ে, আচ্ছা চিংড়ি মাছের মাথা বাটা, মোচার ঘন্ট, বড় বড় চিংড়ি মাছ দিয়ে। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। তাহলে ক ভাগের হয়েছে? 4 ভাগের আজকে হয়েছে। 4 ভাগের, 1 ভাগ না 2 ভাগ না 4 ভাগের আজকে রান্না করেছি আমি। তো আজকে খাওয়া দাওয়াটাও দুর্দান্ত। সবই যে গোছানো থাকলো, আর এদিকে ঘরদোর গোছানো হয়ে গেছে। উপরটা, শোকেসের উপরটাও গুছালাম আজকে, ওই যে মেয়েটার খেলনা যেখানে থাকে আর কি, ওই যে উপরটা গুছালাম। এবার এখন শুধু বাকি বাসন মাজা, গ্যাসটা পরিষ্কার করা, ব্যাস। ওয়েদারটা দেখো, একটু আগে একটু বৃষ্টি হলো, ভাগ্যিস আমার উনুনে ভাতটা করা হয়ে গেছিলো। যে পাট সব কাটছে, কেটে ফেলেছে অনেকটাই, আর অল্প একটু আছে পাট, ওটা কাটা হয়ে গেলে তারপরে তোমরা তো নদী অবশ্য দেখেছো। তো যাই হোক, প্লিজ প্লিজ বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বিপিএসটিকে ফলো করো, লাইক কমেন্ট শেয়ার করো। প্লিজ তোমাদের সাপোর্টের খুব খুব প্রয়োজন, প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, প্লিজ প্লিজ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।